সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা ফাইনালি জানা গেছে Honor X9C স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে। আজকের এই ভিডিওতে আমরা Honor X9C স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। ফোনটির কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে বলতে গেলে ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, সাথে 120 হার্টজের রিফ্রেশের সুবিধা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 একটি মোস্ট গেমিং 5G চিপসেট, ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের 4K ক্যামেরা সুবিধা এবং 6600 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 66 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Honor X9C স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে এবং এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। Honor X9C স্মার্টফোনকে আনবক্সিং করলে প্রথমে আমাদের চোখে পড়বে একটি টিপিইউ কেস, এরপর সিম এজেক্টর পিন, এরপরে থাকছে টাইপ সি কেবল এবং কাঙ্ক্ষিত 66 ওয়াট ফাস্ট চার্জারটি। ফোনটি পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটির সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন, ফোনটির নিচে থাকছে সিম ট্রে, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং 3D স্পিকার। এখানে একটা জিনিস মিসিং রয়েছে, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের কোনো প্রকার সুবিধাই থাকছে না। এখানে আপনাকে টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্টারটি ইউজ করতে হবে, অন্যথায় ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে। ফোনটি ডিজাইন এবং লুকস কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফোনটি ব্যাক সাইডে সার্কেল শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে ক্যাপসুল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে ফ্রন্টে, এবং এটি কিন্তু মিডল পাঁচল ক্যামেরা, অনেকটাই ক্যাপসুল টাইপের। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। যেহেতু ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন না, এবং 120 হার্টজ রিফ্রেশের থাকায় ফোনটিকে স্মুথলি রান করতে পারবেন। এবং এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 437। ফোনটির পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, ম্যাজিক ওএস 8 ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে, যেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা, এবং জিপিইউ হচ্ছে Adreno 710। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এই চিপসেটটি কিন্তু মোস্ট গেমিং পাওয়ারফুল একটি চিপসেট। এই চিপসেট দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো ভারী ভারী গেমস গুলো খুব ভালো মতোই প্লে করতে পারবেন। এই স্মার্টফোনটি আপনারা বেশ কয়েকটি র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। সেটি হচ্ছে 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM 512GB ইন্টারনাল স্টোরেজ। বেশ কয়েকটি র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, এবং ফোনটিতে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করতে পারছেন না, কোনো প্রকার ডেডিকেটেড স্লট থাকছে না। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। এখানে 5 মেগাপিক্সেল না দিয়ে 8 মেগাপিক্সেল দিলে অবশ্যই আরেকটু কার্যকরী হতো। এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন, এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, থাকছে না কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা, এবং টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং স্মার্টফোনটিতে সিকিউরিটি হিসেবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটির ব্যাটারি ইউজ করা হয়েছে 6600 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে নর্মাল ইউজার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 2 দিন মতো খুব ভালো মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যারা হেভি ইউজার রয়েছেন তারা কিন্তু একদিন মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই ভালোভাবে কিন্তু ফোনটিকে রান করতে পারবেন। এবং এই ফোনটির বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 66 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনে বাংলাদেশে কবে আসবে এবং কত প্রাইস রেঞ্জে আসতে পারে। যেহেতু Honor X7C স্মার্টফোনটি বাংলাদেশে অলরেডি লঞ্চ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আগামী 25 সালে Honor X9C জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু আনঅফিসিয়ালি অথবা অফিসিয়ালি কিন্তু লঞ্চ হওয়ার একটি পসিবিলিটি রয়েছে। এবং এই ফোনটি যদি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে এই ফোনটির প্রাইসটি হতে পারে 40,000 টাকা সামথিং, এমনটাই এক্সপেক্ট করা যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।